21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। রাজশাহীর ৮ উপজেলায় নিচে নেমে গেছে পানির স্তর, বোরো চাষে নিরুৎসাহিত করছে বিএমডিএ। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। টাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে আপিলের কথা নিশ্চিত করা হয়েছে। এর আগে গেল 1 ডিসেম্বর বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 2018 সালের 10 অক্টোবর বৈচারিক আদালত এ মামলার প্রাথমিক রায় ঘোষণা করে। এদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে একটি অস্ত্র মামলায় দেয়া 17 বছরের রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে রাজধানীর গুলশান থানায় এ মামলা হয়। এই মামলা যে প্রক্রিয়ায় করা হয়েছে এটি একটি অবৈধ প্রক্রিয়ায় মামলা দায়ের করা হয়েছে, এই জন্য এই মামলার প্রক্রিয়াটাই অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে, তিনি তা অ্যানালাইসিস করে বলেছেন যে এগুলো একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফরিদপুরের আলোচিত অর্থোপেডিক বিভাগের চিকিৎসক শাহিন জোয়ারদারের উপরে হামলার ঘটনায় প্রধান আসামি মুত্তাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর মৌচাক এলাকা থেকে মুত্তাকিনকে গ্রেপ্তার করা হয়। মুত্তাকিন নিষিদ্ধ ছাত্রলীগ ফরিদপুর জেলা কমিটির সদস্য বলে জানা যায়। ওই ঘটনায় 6 আসামির মধ্যে আগে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 24শে ডিসেম্বর মুত্তাকিন সহ কয়েক যুবক হাসপাতালেই ডক্টর শাহিন জোয়ারদারের উপরে হামলা চালায়। সেচ কাজে গভীর ও অগভীর নলকূপের ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলে 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এসব এলাকায় শুষ্ক মৌসুমে গভীর নলকূপেও উঠছে না কাঙ্ক্ষিত পানি। এমন পরিস্থিতিতে ওই 8 উপজেলার কৃষকদের বোরো চাষে নিরুৎসাহিত করে বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে সমর সাজুর প্রতিবেদনে ক্যামেরা ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ ছাড়াও নাচল ও গোমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পরশা ও নিয়ামতপুর উপজেলায় পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার কৃষকদের বোরো ধানের পরিবর্তে স্বল্প পানিতে চাষাবাদ করা যায় এমন ফসল চাষে উৎসাহিত করছে বিএমডিএ। তাদের পরামর্শে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের পাশাপাশি গম চাষ করে লাভবান হচ্ছে কৃষক। তারা আপনার বোরো ধান বাদ দিয়ে আপনার গম, মটর, মসুরি, সরিষা এইসব ফসলে আপনার বেশিরভাগ বেশি বলছে যে আপনারা এটা উৎপাদন বেশি করেন। গম সরিষাতে খরচ কম, লাভ বেশি। আমি গম বুনছি, এটা আপনার পানি হয়তো ধানে বেশি লাগে, গমে কম লাগে। যে 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেসব এলাকার প্রায় 40,000 হেক্টর জমিতে বোরো চাষ না করার পরামর্শ দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে এসব উপজেলায় স্বল্প পরিসরে যে বোরো চাষ হচ্ছে সেসব জমিতে নদী থেকে খালের মাধ্যমে পানি এনে বিকল্প সেচের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। নদীর পানি এখন আগে থেকে ডেফিনেটলি কমেছে, নদীর পানি কমেছে। তো সেই ক্ষেত্রে যেটুকু পানি আছে সেটাকে কত দূরে আনা যায়, হয়তো নদীতে একটা পাম্প বসে ওখান থেকে পানি আনতে, কিন্তু নদীর সাথে যে খালটা আছে এই খাল দিয়ে পানি এটা চলে যাচ্ছে 8-10 কিলোমিটার মতো। 2018 থেকে 2021 সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে, গত 3 দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নিচে নেমে গেছে।
এমন পরিস্থিতিতে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নদীর পানি সংরক্ষণের মতো বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। মালচিং পদ্ধতিতে মিষ্টি কুমড়ার আবাদ করে লাভবান হয়েছে সাভারের কৃষকরা। অল্প সময় ও কম পুঁজি বিনিয়োগ আর আগাম ফলনে 3টি নতুন জাতের মিষ্টি কুমড়ায় বদলে গেছে অনেক কৃষকের ভাগ্য। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ক্ষেত জুড়ে নানান জাতের মিষ্টি কুমড়া, জুপিটার 721, আয়রা 722, ব্ল্যাকউড 721 জাতের মিষ্টি কুমড়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিকূল আবহাওয়া ও রোগবালাই প্রতিরোধী। ফলন তোলার পর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর বছর জুড়ে করা যায় আবাদ। এই মিষ্টি কুমড়াটা খুব আগাম লাগাইছি এবং বাজার অন্য অন্য মিষ্টি কুমড়ার থেকে এটা আগে আসছে। এটা তো খুব লাভবান হয়েছি এবং খুব এটা ফলনও হয় ভালো। এটা জাত হলো জুবিটা, আগে 15-20 দিন আগে অন্য জাতে আগে কুমিরাটা খাওয়া খুব স্বাদ আর খুব হেভি, ভিতরে কিন্তু ফাঁপসা নাই। উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া জাত নিয়ে দীর্ঘ গবেষণার পর প্রান্তিক কৃষকদের মাঝে নয়া 3টি জাত উন্মুক্ত করেছেন কৃষি উদ্যোক্তা SM সাইফুর রহমান শাহিন। দেখতে আকর্ষণীয় মিষ্টি কুমড়াগুলো নির্ধারিত সময়ের 15 দিন আগে বাজারে আসায় এই সবজি চাষাবাদে কৃষিতে উন্মোচিত হয়েছে নতুন এক সম্ভাবনার। আমি গত 2 বছর ধরে এই জাতটা নিয়ে কাজ করতেছি, সেখান থেকে প্রায় 16টা ভ্যারাইটি নিয়ে কাজ করলাম। তোর মধ্যে আমার 3টা ভ্যারাইটি এখন কমার্শিয়াল স্টেজে আছে, সারা বছর চাষযোগ্য। আপনার 35 দিনের এটা ফিমেল ফ্লাওয়ারিং চলে আসে, অন্যান্য জাতির থেকে 15 থেকে 20 দিন আগে এটা হারভেস্ট করা যায়। পুষ্টিগুণে সমৃদ্ধ এই সবজির আবাদ করে বেকার যুবকদের অনেকেই স্বাবলম্বী হয়েছেন। কৃষিতেও দ্বার খুলেছে নতুন সম্ভাবনার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুদ ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 3টা জাহাজে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় খতিয়ে দেখা হয় জাহাজগুলো কখন পণ্য খালাস করলো এবং সেগুলো গন্তব্যে যাচ্ছে কিনা। এ পর্যন্ত 1000-এরও বেশি জাহাজে অভিযান চালানো হয়। জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি জাহাজকে। নড়াইলের লোহাগড়ায় ডাকাতদের উৎপাত বন্ধে ও তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার নোয়া গ্রামে এ মানববন্ধন করেন ভুক্তভোগী সহ এলাকাবাসী। মানববন্ধনকারীদের অভিযোগ, গত 2 মাসে নোয়া গ্রাম ও পার্শ্ববর্তী বয়রা ও ঘাগা এলাকায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলাও হয়েছে। এরপরও ডাকাতির ঘটনা ঘটেই চলছে বলে তারা অভিযোগ করেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল। রাজশাহীর 8 উপজেলায় নিচে নেমে গেছে পানির স্তর, বোরো চাষে নিরুৎসাহিত করছে BMDA। দর্শক, এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।